নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইফ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিননগর উত্তরপাড়ায় শ্রী শ্রী বিন্দুবাসিনী বারোয়ারি সমিতির পুজো। তো চলুন আজকে পুজো সম্বন্ধে পুজো কমিটির উদ্যোক্তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। তো আপনারা এখন দেখছেন আরবেন লাইফ 24 নিউজ চ্যানেল। আমাদের বিননগরে আজ এই দিনটিতে বুদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে বিননগরে উলাইচণ্ডী মেলা, বিন্দুবাসিনী মেলা আর মহিষমর্দিনী মেলা, তিনটে মেলাই আমাদের হয়। আমাদের বিন্দুবাসিনী মেলা অনেক পুরনো, প্রায় 500 বছর পুরনো মেলা। মানে আমরা এখানে নাকি উলাই, আগে এত উলাই ছিল, সেই হিসাবে উলার জাত হিসাবে এখানে উলাইচণ্ডী মেলার নামে নাকি প্রতিষ্ঠিত হয়। তা আমরা এই দিনটাতে বিননগর পার্শ্ববর্তী এলাকা, নদিয়া এবং পশ্চিমবঙ্গ থেকে বাইরের থেকেও প্রচুর লোকের সমাগম হয়। প্রচুর লোক এই মেলা মাকে দর্শন করতে আসে এবং তারা সবাই খুব আনন্দ পায়। আমরা এই মেলা কিছু যে কদিন হয় 10-12 দিন, আমরা যারা কমিটিতে আছি সবাই মিলে আমরা চেষ্টা করি মেলাটিতে যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়, যাতে কোনো সমস্যা না হয়। আমাদের মা দেবী বিন্দুবাসিনী খুব জাগ্রত দেবী। এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে মানত করতে আসে, অনেকের আশা পূর্ণ হয়। তা আমরা প্রত্যেক বছর এই দিব্যের জন্য অপেক্ষা করে থাকি যে মা দেবী আবার কবে আসবেন। আমরা আবার 1 বছর পর তাকে কাছে পাবো। আমাদের খুব ভালো লাগে এই পুজোর যে আমরা পুজো আয়োজন করি। আমরা যারা পুজো কমিটিতে থাকি সবাই মিলে চেষ্টা করি বিননগরের সমস্ত বিননগরবাসীকে নিয়ে, বিননগরের যত কাউন্সিলর আছে, এমএলএ এমপি যারা থাকে সকলকে সঙ্গে নিয়ে পুজোটা সুন্দর করে করতে পারি। আমরা এখানে যারা চেয়ারম্যান বিননগর পৌরসভা, তিনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। সব কাউন্সিলর যেগুলো আছে তারাও সহযোগিতা করেন। আমাদের সামনে কাউন্সিলর আছেন, ইনি আগে বিননগর পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। তা বিরাট পরোপকারী, আমাদের জন্য অনেক কিছু করে থাকেন। আমাদের কোথায় সুবিধা অসুবিধা, কোথায় আমাদের কি সমস্যা হচ্ছে, সব কিছুই যতটা পারে উনি আমাদের সমস্যার সমাধান করে দেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি বিন্দুবাসিনী পুজোর এবার সম্পাদক হিসাবে নিয়োজিত হয়েছি। আমাকে এখানকার মানুষজন সকলে সম্পাদক হিসাবে করেছে। আমি প্রত্যেকের যারা কমিটিতে আছে আমাদের বিন্দুবাসিনী সকলকে নিয়ে চাইছি সুন্দরভাবে পুজোটা যাতে আমরা সম্পন্ন করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা দেখেই আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম দীপক সাহা, ডাকনাম বাপি। আমার নাম গোবিন্দ পোদ্দার, আমি বিননগর মিউনিসিপ্যালিটি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই পুজোটা খুব একটা ঐতিহ্যবাহী পুজো। এই পুজোটা অ্যাকচুয়ালি 1727 থেকে 1782 সাল পর্যন্ত যখন মহারাজ কৃষ্ণচন্দ্রের যখন রাজত্বটা চলে, সেই সময় আনুমানিক এই 1750 সাল নাগাদ এই পুজোটা, তখন শ্রীকৃষ্ণ নিমাই শ্রী চৈতন্যদেবের যে বৈষ্ণব ধর্মাবলম্বী সব মানুষগুলো বৈষ্ণব ধর্মে দীক্ষিত হচ্ছিল। সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র এই বৈষ্ণব ধর্মটাকে আটকে আমাদের এই উপাসনা পূজার দেবীকে প্রতিষ্ঠা করার জন্য সারা নদিয়া জেলায় সমস্ত বিভিন্ন যে সরকারি জমি জায়গা ছিল বা রাজস্ব যেসব জমি, সেই সব জমির মধ্যে বিভিন্ন রকম মন্দির করে বা কোনো জায়গায় পুজোর উৎসব ভাতা দিয়ে সেই সময় আমাদের পুরো দেবদেবীদের সমস্ত মণ্ডপগুলো তৈরি করেছিল। সেহেতু আনুমানিক প্রায় 250 থেকে 350 বছর ধরে এই পুজোটা হচ্ছে। এবং এটা তথাকথিত একটা জায়গায় আছে আমাদের চণ্ডীতলায়, যেমন একটা পূজায় মা চণ্ডীর ওখান থেকে এড়িয়ে এসে দক্ষিণ পাড়া একটা বারোয়ারি মহিষমর্দিনী হয়, তারপর বেড়াডাঙ্গা পাড়া একটা মহিষমর্দিনী হয়, তারপর আমাদের ওই দিকটায় উপরে মধুগাছি পাড়া একটা মহিষমর্দিনী হয়, এবং আমাদের এই বৃন্দাবাসনী মায়ের পুজো হয়। মোট 5টা পুজো আমাদের এখানে হয়। এবং আমাদের এই পুজোটা একটা জাতীয় উৎসব বিননগরবাসীর কাছে এবং আশেপাশের গ্রামসহ সকলের কাছে।
এটা কি পরিমাণ আনন্দের দিন যারা আমরাই জানি। আজকের দিনে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আত্মীয় স্বজন অন্য সময় দুর্গাপুজোতে না আসলেও এই আজকের দিনে কিন্তু যাদের মেয়েরা বাইরে বিয়ে হয়েছে, তারা যেসব ছেলেরা চাকরিজীবী, তারা প্রত্যেকেই এটাকে আসে এবং আনন্দ উপভোগ করে। আমরা এই পুজোটা এখানে দলমত নির্বিশেষে, এখানে কোনো দলাদলি নেই। পুজোর কয়েকদিন আমরা সকলে মিলে একসাথে থাকি এবং আমি আবারও আমার তরফ থেকে আহ্বান করছি, আসুন সারা বিনগরবাসী সহ পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ এখানে এসে এই সুন্দর পুজোটাকে উপভোগ করুন এবং পরিবেশটা সুষ্ঠু এবং বজায় রাখুন। আর সর্বশেষ যাদের বলি, বিনগরবাসী সহ বাইরের থেকেও প্রচুর লোক আমাদের আর্থিক সাহায্য করে থাকে বিভিন্ন রকমভাবে, এবং প্রশাসন যার তুলনা হয় না। এই তাহিরপুর থানাকেও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং সর্বাগ্রে এই কমিটির সমস্ত সদস্য এবং সকলকে ধন্যবাদ জানাই। এবং পুজোর 4টে দিন আসুন আমরা সকলে মিলে, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আসবেন, পুজোটাকে কভার করবেন। এই বিনগরের পুজোটা যেন আগামী দিন আরও বড়ো জায়গায় পৌঁছাতে পারে এই আশা রেখে মাকে প্রণাম জানিয়ে, বিনগরবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। ওকে, আপনাকে আরবিএন লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা চলে এসেছিলাম বিনগরে বিন্দুবাসিনী মায়ের পুজোর এখানে। তো আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।